সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বললো মেগাস্টার শাকিব খানের পরবর্তী বছরের সিনেমা নিয়ে। দেখো, পরবর্তী বছরে মেগাস্টারের মোটামুটি দুটো তিনটে প্রজেক্ট অ্যাসোসিয়েট হয়ে গেছে, যার মধ্যে হিমেল আশরাফের প্রজেক্টটা খুবই কনফার্ম। সোলজার সিনেমাটা চলতি বছরই আসবে। তার পরবর্তী মেহেদী হাসান হৃদয়ের সাথে তার একটা প্রজেক্ট নিয়ে ভাবনা চিন্তা চলছে, এবং অলরেডি মেগাস্টার শাকিব খানের সাথে তাদেরকে অনেকবার অনেক মিটিংস বা অনেক কিছু করতে দেখা গেছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে মেহেদী হাসান হৃদয় মেগাস্টারের জুটি আবার বড় পর্দায় একসাথে ফিরতে চলেছে। রিয়েল এনার্জি প্রোডাকশনের আরেকজন মানে বলতে পারো প্রোডাকশনের হয়তো ম্যানেজমেন্টে আছে বা প্রোডাকশনের মালিকই বলা চলে, শিরিন সুলতানা নয়, আরেকজন আছেন। সরি, শিরিন সুলতানা তো প্রিন্সের ছিল। যাই হোক, তো রক্স রিয়েল এনার্জি প্রোডাকশনের যে অ্যাকচুয়াল যিনি আছেন, যিনি ফিমেল আছেন, তার নামটা আমার ঠিক মনে নেই, তবে ইনিও একজন বলতে পারো এই প্রোডাকশন হাউসেরই ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। তো ইনি রকস্টারের বলতে পারো যে যে প্রিমিয়ারটা রাখা হয়েছিল, যেখানে মেগাস্টার উপস্থিত ছিলেন, তো সেইখানে গিয়ে সে একটা বলতে পারো স্টেটমেন্ট দিয়েছে যে রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে মেগাস্টারের একটা বলতে পারো ডিসকাশন চলছে সিনেমা লেভেলে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে তাদের আপকামিং দিনে একটা বড় প্রজেক্ট হয়তো আসতে পারে, এবং কোনো পাকিস্তানি বা কোনো ভারতীয় অভিনেত্রী নয়, বাংলাদেশের কোনো অভিনেত্রী হয়তো এই সিনেমায় থাকতে চলেছে, এরকমই সে জানিয়েছে। তো এই সিনেমাটাই কি সেটা, যেটা মেহেদী হাসান হৃদয় নিজে ডিরেক্ট করবে, সেটাই দেখার। দেখো, মেহেদী হাসান হৃদয়ে একটা কথা আমি বলবো যে তার রাক্ষস সেইভাবে চলেনি, এবং এই কথাটা তিনিও বলেছেন যে বরবাদ এমন একটা কালেকশন করেছে যেটা বিট করা শুধুমাত্র রকস্টারের ক্ষেত্রেই নয়, সেটা তাদেরই অন্য কোনো সিনেমার নিয়ে এসে বরবাদের রেকর্ড বিট করা, সেটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ বরবাদ আনবিটেবল একটা বক্স অফিস কালেকশন করে দিয়ে গেছে। তো সেটা বিট করা অবশ্যই খুবই প্রবলেমেটিক, এবং রিয়েল এনার্জি প্রোডাকশন এটা পারে, কারণ তারা সহজে কিন্তু ওই পাইরেসি হতে দেয় না, তাদের ম্যানেজমেন্ট খুব ভালো, সেটা আমরা বরবাদের ক্ষেত্রে দেখেছি। তো হোপফুলি সেই বিষয়গুলো তারা এবারেও কিন্তু সেই বিষয়গুলোর ওপরই লক্ষ্য রাখবে, এবং মেহেদী হাসান হৃদয় অ্যাজ এ ডিরেক্টর হিসাবে তার ভিজুয়াল কত ভালো সেগুলো আমরা পেয়েছি। মানে আমি দেখো, বরবাদকে আমি আউট এন্ড আউট একটা কমপ্লিট একটা ভালো সিনেমা কখনোই বলবো না। সিনেমার মধ্যে অনেক ফ্লজ আছে, বাট একটা বাংলা সিনেমা হিসাবে সে যেটা দাবি করেছিল মানে অডিয়েন্সের কাছে, মেহেদী হাসান হৃদয়, যে আমি মেগাস্টারকে এইভাবে প্রেজেন্ট করতে চাই যেভাবে কেউ কখনো দেখেনি, আমি বাংলায় এরকম বাজেটে কত ভালো ভিজুয়ালিটি ডেলিভার করতে পারি সেটাও দেখাবো, ভালো অ্যাকশন সিকোয়েন্স ডেলিভার করতে সেটাও দেখায়, এবং এই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু সে নিজেকে সক্ষম হিসাবে প্রমাণিত করতে পেরেছিল। তো যাই হোক, হোপফুলি এই ভালো পরিচালকের সাথে আবার মেগাস্টারের আমরা কোনো কাজ দেখতে পাবো আপকামিং দিনে। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই এটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।